এখন আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস অর্থাৎ WBANS এই পরীক্ষার বুক লিস্ট নিয়ে। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিলেটেড প্রচুর ভিডিও আমাদের ছিল। গভর্নমেন্ট জব এডুকেশন নামেই ইউটিউব চ্যানেলটি ছিল, সেম নামেই তোমরা জানো। সেখানে প্রিপারেশন স্ট্র্যাটেজি, সাকসেস স্টোরি, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এবং এই আজকে যে ভিডিওটি হচ্ছে এই ভিডিওটিও আমাদের আগে ছিল। আমাদের আগের চ্যানেলটি বিশেষ কারণবশত ডিলিট হয়ে গেছে, সেই কারণে সেম ভিডিও আবার করতে হচ্ছে, কারণ প্রচুর স্টুডেন্ট আমাদের তাদের বা অনেক ভিউয়ার্স আমাদের চ্যানেলের তাদের রিকোয়েস্টে আবার ভিডিওটি করা হচ্ছে। এর আগে তোমরা দেখেছো অনেক সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের নিজের মুখ থেকে তারা কোন বই পড়াশুনো করে সাকসেস হয়েছে সেই সমস্ত প্রচুর ভিডিও আমাদের ছিল। সেই ভিডিওগুলি চলে যাওয়াতে ভবিষ্যতে যারা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের পরীক্ষা দেবে তাদের জন্য একটা বিশাল ক্ষতি অবশ্যই, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আমাদের কাছে যে সমস্ত তথ্যগুলো আছে, নোট করা যেগুলো আছে, সেখান থেকেই তোমাদের জন্য আবার ভিডিওগুলো আস্তে আস্তে নিয়ে আসার চেষ্টা করব। আমাদের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ সব কিছুরই ব্যাচ রানিং চলছে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই প্রসঙ্গে বলার আরও কিছু, সেটা হচ্ছে এর আগের লাস্ট দুটো ব্যাচ যেখান থেকে আমাদের প্রচুর সাকসেস হয়েছে। 2020 WBANS 2020 আমাদের সাকসেস হয়েছে 12 জন ক্যান্ডিডেট, এবং ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন 2021 আমাদের সাকসেস হয়েছে 8 জন ক্যান্ডিডেট সাকসেস হয়েছে, এবং তার মধ্যে প্রথম দিকে র্যাঙ্ক ছিল সেরকম অনেক ক্যান্ডিডেট আছে। তোমরা যারা অনেক দিন থেকে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই জানো। আমাদের যারা আগের ভিউয়ার্স আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে, কারণ নতুন ভিউয়ার্সরাও অনেক কিছু জানতে পারবে তোমাদের কমেন্টস থেকে। যাই হোক, আজকের যেটা মেন টপিক সেটা হচ্ছে বুক লিস্ট। এইটি নিয়ে আমাদের আগেও ভিডিও ছিল, আবার সেম ভিডিও করতে হচ্ছে, যদিও বিষয়টি খুবই বোরিং কাজ। সেম ভিডিও একই বিষয় যদি দুবার করতে হয় সেটা খুবই কষ্টকর এবং বোরিং, কিন্তু তবু করতে হবে তোমাদের জন্য। যাই হোক, সেটা হচ্ছে বুক লিস্ট। সঠিক বুক লিস্ট দরকার সাকসেস হওয়ার জন্য, সঠিক প্রিপারেশন স্ট্র্যাটেজি দরকার সাকসেস হওয়ার জন্য, এবং তার সাথে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের এক্সামে সিলেবাস বা টোটাল যে এক্সাম সেটা খুব বেশি নাম্বার না হলেও, অর্থাৎ না হলে বলতে আমি WBCS বা UPSCর সঙ্গে তুলনা করছি, অতটা না হলেও যেহেতু প্রচুর আলাদা আলাদা ভ্যারাইটির রকমের টপিক অ্যাজ পার সিলেবাস চ্যাপ্টার, সেই অনুযায়ী অনেকগুলো বই পড়তে হবে। কিন্তু অনেকগুলো বই বলতে সব বই আবার পুরোটা পড়তে হবে না, বিভিন্ন বইয়ের বিভিন্ন টপিকস, কিছু কিছু জিনিস ইন্টারনেটের নোটস, এই ধরনের বিভিন্ন বিষয় পড়তে হবে। সেই কারণে বিষয়টা একটু গোলমেলে। সুতরাং সঠিকভাবে প্রিপারেশান নিতে হবে, এবং আমার এই ভিডিওটি শুনলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে সিলেবাসকে অবশ্যই গুরুত্ব দিতে হবে 100%। সিলেবাস ফলো করে সিলেবাস ওয়াইজ পড়তে হবে। তোমরা গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে, MCOM তোমরা বিভিন্ন জন, কমার্সের বিভিন্ন রকম যে ভাগ, সেই ভাগে বিভিন্ন জন বিভিন্ন আলাদা আলাদা পড়াশুনো অনেকে করে থাকো। এখন বেসিক যে কমার্সের সাবজেক্টগুলো সেগুলো অনেকেই এগুলো পড়াশুনো করেছো আগে, কিন্তু তার মধ্যে সবগুলো এখন আর পড়তে হবে না, কিছু কিছু বাদ দিতে হবে, কিছু পড়তে হবে। তার সাথে কিছু জেনারেল পেপার যেগুলো তোমরা কমার্সে পড়োনি সেই সমস্ত পরীক্ষাগুলো দিতে হয়। সব মিলিয়ে বিষয়টা খুব সহজ নয়, আবার খুব কঠিনও নয়। যেহেতু এটি একটি গ্রুপে গেজেটেড পোস্টের চাকরি, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের মাধ্যমে সাধারণত প্রথমেই পোস্টিং হয় ATO। যাদের র্যাঙ্ক ভালো হয়, কোনো কোনো ব্লকে যদি ফাঁকা থাকে, কোনো কোনো ট্রেজারি অফিসে যদি ফাঁকা থাকে, সেই ক্ষেত্রে TO অর্থাৎ ট্রেজারি অফিসার পোস্টে
চাকরি হয়, আর নর্মালি এটিও হিসাবে পোস্টিং হয়। এই হচ্ছে বিষয়। এখন বুক লিস্ট ফলো করতে হবে, তার সাথে সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন যদি তুমি ফলো করো তাহলে সেখান থেকেই 50% তুমি কমন পেয়ে যাবে। বাকি 50%-এর জন্য পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং শর্টকাট প্রিপারেশন নেওয়ার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার যেটা বিষয় আসা যাক, দেখো প্রথম হচ্ছে প্রিলিমিনারিতে এমসিকিউ কোশ্চেন হয়। টোটাল মার্কস হচ্ছে 200 মার্কস। 200 মার্কস, তার জন্য 200 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে। আর 200 মার্কসের মধ্যে প্রথম হচ্ছে ইংলিশ কম্পোজিশন অর্থাৎ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, সেখানে থাকবে 50 মার্কস। এই 50 মার্কসের জন্য কি পড়াশোনা করবে? এই 50 মার্কসের জন্য তোমরা পিকে দে সরকারের বই ফলো করতে পারো, বা পিসি দাসের বই ফলো করতে পারো, বা লুসেন পাবলিকেশনের ইংলিশ গ্রামার বই আছে সেটাও ফলো করতে পারো। নেক্সট হচ্ছে 2 নম্বরে দেখবে আছে জেনারেল নলেজ। 2 নম্বরে আছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি, রিজনিং। এতগুলো মিলিয়ে মাত্র মার্কস হচ্ছে 40। সুতরাং মার্কস যেমন, পড়াশুনোর গুরুত্বটাও ঠিক সেইভাবেই দিতে হবে। অর্থাৎ যেটাতে মার্কস বেশি সেটা বেশি পড়াশুনো করতে হবে, যেটার মার্কস কম সেটা কম পড়াশুনো করতে হবে। যদিও এই 40 নম্বরের জন্য অনেকগুলো টপিক, কিন্তু এই অনেকগুলো টপিকের জন্য প্রচুর পড়ার দরকার নেই। তোমার হাতে যদি অ্যাভেলেবেল টাইম থাকে তাহলে প্রচুর পড়বে, যদি অ্যাভেলেবেল টাইম না থাকে তাহলে প্রচুর পড়ার দরকার নেই। আমি একটা করে আসছি। জেনারেল নলেজের জন্য তোমরা মনোহর পাণ্ডের বই পড়তে পারো, বা তরুণ গোয়েলের বই পড়তে পারো, বা WBCS স্ক্যানারের একটা বই আছে WBCS পরীক্ষার্থীদের জন্য, সেই বইটাও তোমরা পড়তে পারো। আর তার সাথে আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস নোটস দেওয়া হবে সেগুলো ফলো করবে। এরপরে হচ্ছে নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের ডেলি যারা ব্যাচে আছো তাদের জন্য ডেলি যে এবং মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে সেটা ফলো করলেই হবে। আর যারা ভিউয়ার্স তারা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ডেলি নিউজ পেপার পড়লেও হবে। আর তার সাথে মনোরমা ইয়ারবুক রিসেন্ট ইয়ারের যেটা পাবলিকেশন হয় সেটা ফলো করবে। বাংলাতে হয়, হিন্দিতে বই আছে, ইংলিশ ভার্সনেও বই আছে। এরপরে হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং ভারতের ইতিহাস। এটার জন্যে পুনম দালাল দাহিয়ার বই ফলো করতে পারো, এবং রাজীব আয়ারের বই ফলো করতে পারো, অথবা বাংলাতে পড়তে চাইলে চক্রবর্তী কয়াল হাজরার বই ফলো করতে পারো, অথবা জীবন মুখোপাধ্যায়ের বই ফলো করতে পারো। আর যারা আমাদের গ্রুপে আছো তাদেরকে যে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস এবং যে সমস্ত রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক যেগুলো দেওয়া হবে সেগুলো ফলো করবে, তাহলেই হবে। পরবর্তীতে আসছি জিওগ্রাফির জন্য মাজিদ হোসেনের বই ফলো করতে পারো, কেশি মণ্ডলের বই ফলো করতে পারো, বৃন্দাবন রায়ের বই ফলো করতে পারো। কেশি মণ্ডল, বৃন্দাবন রায়ের বইটা বেঙ্গলি ভার্সনে যারা পড়তে চাও তাদের জন্য। অথবা জিওগ্রাফি অফ ইন্ডিয়া বাই পেরিয়ার পাবলিকেশনের বই ফলো করতে পারো। আরেকটা যেটা ফলো করতেই হবে সেটা হচ্ছে নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর প্রশ্ন আসে। নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল, অরিহন্ত পাবলিকেশনের বই, সেটা ফলো করতে পারো। অবশ্য এই ওয়েস্ট বেঙ্গলের যে ডাটাগুলো সেগুলো প্রতিনিয়ত আপডেট হয়, সুতরাং রিসেন্ট আপডেট ডাটা ফলো করতে হবে। এবং সেটার জন্য আমাদের গ্রুপে যেমন তোমাদেরকে বলা হবে, যে সমস্ত নোটস ফলো করতে বলা হবে সেগুলো ফলো করবে, সেটাই বেটার হবে। এরপরে হচ্ছে রিজনিংয়ের জন্য RS আগরওয়ালের বই ফলো করতে পারো, বা অরিহন্ত পাবলিকেশনের রিজনিংয়ের বই আছে সেটাও ফলো করতে পারো। এখন দেখো এই যে প্রতিটা বিষয় বলছি, যেমন রিজনিং, জিওগ্রাফি, হিস্ট্রি, এগুলোর জন্য যে বইগুলো বলছি এগুলো কিন্তু প্রচুর বড় বই। এত প্রচুর বড় ফলো করার দরকার নেই। তোমার হাতে যদি টাইম থাকে তাহলে করবে, না হলে কম পড়তে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বা যেমন সিলেবাস আছে সেই অনুযায়ী অল্প অল্প করে কভারটা করতে হবে। প্রচুর পড়তে গিয়ে কিন্তু প্রচুর টাইম নষ্ট হবে, এত টাইম দেওয়া যাবে না। মাত্র 200 মার্কস প্রিলিমিনারি, তার জন্য এত বই কিন্তু পড়া সম্ভব হবে না। এরপরে হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আছে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার জন্য বাংলা ভার্সনের বই পড়তে চাইলে রাজীব শ্রাবণের ভারতীয় সংবিধান ও রাজনীতির বইটা ফলো করতে পারো, আর তার সাথে আমাদের নোটস ফলো করবে। অথবা ইংলিশ ভার্সনে পড়তে চাইলে এমস লক্ষ্মীকান্তের বই ফলো করতে পারো। ওকে, এরপরে দেখবে অ্যাকাউন্টস অ্যান্ড অডিট। এরপরে হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড অডিট। এই পার্টটা অর্থাৎ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু নীতি আয়োগ, তারপরে ফাইন্যান্স কমিশন, ফাইন্যান্স, অ্যাকাউন্টস অ্যান্ড অডিট সব মিলিয়ে হচ্ছে 35 মার্কস। ওকে, সব মিলিয়ে 35 মার্কস। এরপরে হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড অডিটের জন্য তোমরা জগন্নাথ ঘোষের বই ফলো করতে পারো,
অথবা সুলতান চাঁদ অ্যান্ড সন্সের বই ফলো করতে পারো, অথবা অমিতাভ বাসুর বই ফলো করতে পারো। এগুলো প্রিলিমিনারির সাথে সাথে মেন্সের প্রিপারেশনও কিন্তু হয়ে যাবে অ্যাকাউন্টস অ্যান্ড অডিটের পার্টটি। এরপর বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, প্রিলিমিনারির সাথে সাথে মেন্সের প্রিপারেশন হয়ে যাবে একই বইয়ে। বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের জন্য আর.কে. ঘোষ অ্যান্ড সাহার বই ফলো করতে পারো, অথবা রঞ্জিত ধর অ্যান্ড রিকিয়া ধরের বই ফলো করতে পারো, অথবা এস.এন. দের বই ফলো করতে পারো। ঠিক আছে, প্রিলিমিনারি এবং মেন্স একসাথে হয়ে যাবে। এরপরে আছে তোমাদের বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স 35 মার্কস। এরপর অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কস্টিং 40 মার্কস, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কস্টিং 40 মার্কস। অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কস্টিংয়ের জন্য তুলসিয়ানের বই ফলো করতে পারো, অথবা অমিতাভ বাসুর বই ফলো করতে পারো, অথবা হানিফ অ্যান্ড মুখার্জির বই ফলো করতে পারো। দেখো, প্রত্যেকটা বই থেকে কিছু কিছু টপিকস, সব কোনো কোনো বইয়ে কোনো টপিকটা ভালো আছে, অন্য কোনো বইয়ে আর একটা টপিক ভালো আছে। সুতরাং সিলেবাসে যেমন আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করবে, সেখান থেকে যে বইয়ে যেটা পাবে সেটা বেটার হবে। এখন সব বই একজনের পক্ষে কেনা সম্ভব নয়, সেটার জন্য তোমরা যারা একসঙ্গে 2-3 জন পরিচিত আছে, তোমাদের কমার্সের স্টুডেন্ট যারা একই পরীক্ষা দেবে এরকম অনেকেই পরিচিত থাকবে, তারা বিভিন্নজন বিভিন্ন বইটা কিনে নিজেদের মধ্যে অল্টারনেটিভ করে যদি বইগুলো পড়ো, তাহলে তোমার সব বই থেকেই সব নোটসগুলো তোমার রেডি হলো, এবং সেই টপিকগুলো জেরক্স করে রেখে দিলে তাহলে সুবিধা হবে। আর বই কিনতে পারলে তো অবশ্যই ভালো, কিন্তু সেটা আমিও বলবো না এত বই কেন। আর আমাদের তরফ থেকে যারা গ্রুপে আছো, আমাদের যারা ব্যাচে আছো, তাদেরকে তো স্পেসিফিক যে টপিকগুলো যেটা যেমন দিয়ে দেওয়া হবে সেটা সেইগুলো ফলো করবে। এরপরে প্রিলিমিনারি চলে গেল মেন্সের সমস্ত কিন্তু ডেসক্রিপটিভ বড় প্রশ্ন। মেন্সের প্রথম হচ্ছে কম্পালসারি পেপার 100 মার্কস, ঠিক আছে, 100 মার্কস ইচ, অর্থাৎ 5টা আছে, 5টাতে প্রত্যেকটা 100 করে 500 মার্কসের। প্রথমে হচ্ছে ইংলিশ এসে, পেসি রাইটিং অ্যান্ড কম্পোজিশন। ইংলিশ এসে, পেসি রাইটিং অ্যান্ড কম্পোজিশন, তার জন্য তোমরা ফলো করবে কি না, এসপি বক্সি অ্যান্ড রিচার্ড শর্মার যে বই সেটা ফলো করবে, তার সাথে আমাদের যে স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে সেটা ফলো করলেই হবে। এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, এই প্রিলিমিনারি এবং মেন্স সব কিছুর ক্ষেত্রে অবশ্যই বেসিক নলেজটা ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ ক্লাস 11-12 অ্যাকাউন্টেন্সির নলেজ ক্লিয়ার রাখতে হবে। যারা বিকমের বই যে পড়াশুনো করেছো সেগুলো নলেজ ক্লিয়ার রাখতে হবে, তাহলে তোমার পক্ষে এক্সামটা ক্র্যাক করা অনেক সহজ হবে। এবার আসছি 2 নম্বরে। দেখো, 100 মার্কস আছে বেঙ্গলি এসে, পেসি রাইটিং অ্যান্ড কম্পোজিশন। এই ক্ষেত্রে ওরিয়েন্টাল পাবলিকেশনের বুকস ফলো করবে, অথবা এইচএসের বই থেকেও কিছুটা হেল্প হবে, আর আমাদের যে স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে সেগুলো ফলো করবে। 3 নম্বরে দেখো, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই পার্টটাতে মনোরমার বুক রিসেন্ট ইয়ারের ফলো করবে। এছাড়া স্পেকট্রামের বই থেকে অনেকটাই হেল্প হবে, স্পেকট্রামের বই ফলো করতে পারো। ডেলি নিউজ পেপার অবশ্যই পড়তে হবে, বিশেষ করে এডিটোরিয়াল কলমগুলো। বাংলার ক্ষেত্রে আনন্দবাজার, ইংরেজির ক্ষেত্রে দ্য হিন্দু। আমাদের গ্রুপে যারা আছে তাদেরকে ডেলি নিউজ পেপার দেওয়া হয়। যদি কোনো দিন না পেয়ে থাকো, চেয়ে নেবে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে চেয়ে নেবে, সেখানে দিয়ে দেওয়া হবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেখান থেকে যে এডিটোরিয়াল কলম বা সম্পাদকীয় কলম, সেই টপিকগুলো কোনটা ইম্পর্টেন্ট নয় সেই অনুযায়ী পড়বে। প্রতিদিন সব কিছুই পড়ার দরকার হবে না, কারণ টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। টাইম তোমার হাতে কম থাকবে, সেই কম টাইমে তোমাকে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। এত বিষয় এত পড়া সম্ভব নয়। এছাড়া গভর্নমেন্ট স্কিম বোথ অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের সমস্ত রকম স্কিম, সেগুলো জেনে রাখতে হবে। এটা কিন্তু প্রশ্ন আসে, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, প্রিলিমিনারি ক্ষেত্রেও কাজে লাগবে, মেন্সের ক্ষেত্রেও কাজে লাগবে। এরপরে আছে বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স প্রিলিমিনারি ক্ষেত্রেও বলেছিলাম, মেন্সের ক্ষেত্রেও সেই একই বই ফলো করলেই হবে। এস.এন. দের বই ফলো করতে পারো, অথবা রণজিৎ ধর অ্যান্ড রিকিয়া ধরের বই ফলো করতে পারো, অথবা আর.কে. ঘোষ অ্যান্ড সাহার বই ফলো করতে পারো, অথবা 3টে থেকে মিলিয়ে মিশিয়ে করলে টপিকগুলো আরও বেটার হবে, আরও ভালো হবে। নেক্সট হচ্ছে অডিটিংয়ের জন্য ডক্টর টি.আর. শর্মা অ্যান্ড ডক্টর I.M. সাহায়ের বই ফলো করতে পারো, অথবা সুলতান চাঁদ অ্যান্ড সন্সের বই ফলো করতে পারো, অথবা জয়ন্ত ঘোষের বই ফলো করতে পারো। আর সবগুলো থেকেই মিলিয়ে মিশিয়ে করলে আরও বেটার।
আর এর সঙ্গে আমাদের যে সমস্ত রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক যেগুলো দেওয়া হবে সেগুলো ফলো করবে, সেগুলো থেকে অনেকটা হেল্প হবে তোমাদের। তবে অবশ্যই যেহেতু এটা একটা কমার্সের সাবজেক্টের স্টুডেন্টদের জন্যই স্পেসিফিক, সুতরাং এখানে তোমার গ্র্যাজুয়েশনের নলেজটা খুবই গুরুত্বপূর্ণ। গ্র্যাজুয়েশনের নলেজ কারো যদি পড়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার কভার করাটা এই কম সময়ের মধ্যে অর্থাৎ 1-1.5 বছরের মধ্যে চাপ। তাহলে মেন্স এক্সামিনেশনের যে কম্পালসারি পেপার 500 নাম্বার আলোচনা করা হলো। এরপরে হচ্ছে অপশনাল পেপার। অপশনাল পেপার যার যেটা চয়েস, যে যেটা মাস্টার ডিগ্রিতে বা গ্র্যাজুয়েশনের পরে যার যেটা পড়েছো স্পেশালাইজেশন নিয়ে, সে তার ক্ষেত্রে সেই রিলেটেড সাবজেক্টগুলো পড়াটাই বেটার হবে। অপশনাল পেপারে ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু চুজ 3 পেপার্স টেকিং 1 ফ্রম ইচ গ্রুপ। গ্রুপ এ থেকে যে কোনো একটা চয়েস করতে হবে, গ্রুপ বি থেকে একটা এবং গ্রুপ সি থেকে একটা। ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু চুজ 3 পেপার্স টেকিং 1 ফ্রম ইচ গ্রুপ। গ্রুপ এ এর মধ্যে কী কী আছে? ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড পাবলিক ফাইন্যান্স আছে, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম আছে, ইকোনমিক প্রিন্সিপাল অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেমস আছে। যার যেটা সুবিধা হবে সেই অনুযায়ী ফলো করবে। আমরা বইগুলোতে আসি, বইগুলোর ক্ষেত্রে আসি। বইগুলো গ্রুপ বি এরটাও বলে দিই। গ্রুপ বি এর ক্ষেত্রে হচ্ছে তোমার বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে, তারপরে আছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে, অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি আছে। এরপর গ্রুপ সি এ বিজনেস ম্যানেজমেন্ট আছে, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেশন আছে, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস আছে। প্রত্যেকটা গ্রুপ থেকে একটি করে ফলো করতে হবে। দেখো, ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড পাবলিক ফাইন্যান্স, এটার জন্য এস চাঁদের পাবলিকেশনে H.L. আহুজার বই ফলো করতে পারো, অথবা ইন্ডিয়ান ইকোনমি বাই নিতিন সিংহানিয়া। এখান থেকে অন্যান্য আরও অনেক পেপারের ক্ষেত্রেও দেখবে কাছে লাগবে। ইকোনমিক্সের এই বইটি থাকা দরকার অবশ্যই, তবে সবটাও পড়ার দরকার নেই। এখান থেকে কিছু কিছু টপিক যেটা যেমন সিলেবাস সেই অনুযায়ী ফলো করবে। এরপরে এর সঙ্গে আমাদের যে নোটস দেওয়া হবে সেটা ফলো করবে। এরপর হচ্ছে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম, অজয় কুমার নন্দীর বই ফলো করবে, অথবা আমাদের যে নোটস দেওয়া হবে সেটা ফলো করবে। ইকোনমিক প্রিন্সিপাল অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেমস, এটার ক্ষেত্রে ওই ইন্ডিয়ান ইকোনমি বই নিতিন সিংহানিয়ার বই থেকে পাবে, তার সাথে আমাদের নোটসটা। নেক্সট হচ্ছে বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, ওপি গুপ্তা বই ফলো করবে, আর অথবা আমাদের যে নোটস দেওয়া হবে সেটা ফলো করবে। নেক্সট হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ভিকে সাক্সেনা অ্যান্ড সিডি ব্যাসিস্ট এর বই ফলো করবে, অথবা বাসু অ্যান্ড দাসের বই ফলো করবে। তাহলে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ব্যাপারটা গেল। এবার অ্যাডভান্স অ্যাকাউন্টিং, এর ক্ষেত্রে তুলসিয়ান অ্যান্ড তুলসিয়ানের বই আগেই বলেছি, তুলসিয়ান অ্যান্ড তুলসিয়ানের বই ফলো করতে পারো, অমিতাভ বাসুর বই ফলো করতে পারো, অথবা হানিফ অ্যান্ড মুখার্জির বই ফলো করতে পারো। বিজনেস ম্যানেজমেন্ট, এর ক্ষেত্রে ডক্টর এস.সি. সাক্সেনার বই ফলো করতে পারো, অথবা সি.বি. গুপ্তার বই ফলো করতে পারো। এরপর হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেশন। ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেশনের ক্ষেত্রে কী করবে তোমরা? ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেশনের ক্ষেত্রে আমাদের যে স্টাডি মেটেরিয়াল সেটা ফলো করবে, রেকর্ডেড যে ক্লাস লিঙ্কগুলো দেওয়া হবে সেটা ফলো করবে। অথবা বই ফলো করতে চাইলে তোমরা চিন্তাহরণ সেনগুপ্তের যে বই আছে সেটা ফলো করবে, চিন্তাহরণ সেনগুপ্ত। ওকে, এরপরে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস। এই পেপারটা কেউ যারা নেবে তাদের ক্ষেত্রে রিনা থারিজার একটা বই আছে, সেটা ফলো করতে পারো, রিমা থারিজা বইটা ফলো করতে পারো, অথবা ডক্টর অমরনাথ দাসের বই ফলো করতে পারো। আর তার সাথে আমাদের নোটস যেটা দেওয়া হবে সেটা ফলো করবে। আর এর সাথে কস্টিংয়ের জন্য যারা বই পড়বে, দেয়ান দত্তর বইটা বেস্ট, দেয়ান দত্তর বইটা ফলো করলেই হবে। তাহলে এই হচ্ছে প্রিলিমিনারি এবং মেন্স, এবং প্রিলিমিনারি এবং মেন্স, প্রিলি পাস করার পরে মেন্স পাস করার পরে পার্সোনালিটি টেস্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটার জন্য আমাদের এখান থেকে স্পেশাল কেয়ার নিয়ে প্রত্যেককে পার্সোনালি মক ইন্টারভিউ নিয়ে এবং তার সাথে ক্লাস সহকারে পার্সোনালিটি টেস্ট করানো হয়। বিগত বছরগুলো থেকে যারা প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের চ্যানেল সম্বন্ধে জানো যে ওয়েস্ট বেঙ্গলে একমাত্র আমাদের এখানেই ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের ইন্টারভিউ প্রিপারেশন, এবং তার সাথে একইভাবে লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম ফর ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, তাদেরও ইন্টারভিউ প্রিপারেশন একমাত্র আমাদের এখানেই ওয়েস্ট বেঙ্গলে এখান থেকেই দেওয়া হয়। এবং বিগত বছরগুলোতে দেখেছো প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেট তারা তাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছে।
সুতরাং ইন্টারভিউয়ের সময় তো আমরা ইন্টারভিউ নিয়ে আরও ভিডিও বানাবো। আমাদের খুবই কষ্টের বিষয়, খুবই কষ্ট হচ্ছে, যেটা আমাদের প্রচুর ভালো ভালো আমাদের স্টুডেন্ট, তাদের মূল্যবান বক্তব্য সেগুলো আমরা মিস করছি, হারিয়ে ফেলেছি তাদের কথাগুলো। তারা এখন সকলেই চাকরি করছে, যারা সাকসেসফুল হয়েছে সকলেই চাকরি করছে, সকলেই ব্যস্ততার মধ্যে আছে। তাই তাদের সাথে আবার যোগাযোগ করে তাদের সময় অনুযায়ী আবার ভিডিওগুলো করা, বা অনেকেই চাকরি পেয়ে যাওয়ার পরে আর পাবলিকলি নিজেদের ফেস দেখাতেও চায় না। কিন্তু সেটা আমি বলবো যে তাতে ভবিষ্যতে যারা জব অ্যাসপিরেন্ট বা যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এটা অনেকটাই ক্ষতি। তাদেরকেও রিকোয়েস্ট করবো, যারা আগে আমাদের এখানে শেয়ার করেছিলে, আমাদের সাথে যোগাযোগ করবে। তোমাদের সময় মতো কিছুটা সময় বের করেও ভবিষ্যতে স্টুডেন্টদের জন্য তোমাদের মূল্যবান বিষয়গুলো আলোচনা করবে। কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের কোচিং বা গাইডেন্স অল ওভার ওয়েস্ট বেঙ্গলে খুব কম জায়গায় দেওয়া হয়, এবং বইও কম্প্যাক্ট বই নেই একদম, শুধু এই এক্সামের জন্যই খুব নেই। মানে বিভিন্ন বই থেকে এখান থেকে ওখান থেকে নিয়ে মিলিয়ে মিশিয়ে নিজের মতো করে একটা সাজিয়ে নিজের মতো করে প্রিপারেশনটা নিতে হয়। সেই কারণে স্টুডেন্টদের একটু অসুবিধা হয়। যাই হোক, আমারও প্রচুর ব্যস্ততা, আরও অনেক রকম প্রিপারেশনের এক্সামের প্রিপারেশন, তার মধ্যে থেকেই তোমাদের জন্য আজকে আবার টাইম বের করে সেম ভিডিও আবার করলাম। আশা করি তোমাদের কাজে লাগবে। অবশ্যই ভিডিওটি লাইক করবে যদি কাজে লেগে থাকে, এবং পরবর্তী টপিক বা পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চাও কমেন্টস বক্সে কমেন্টস করবে। আমরা যেটা গুরুত্বপূর্ণ মনে করব সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা আসছি। সকলে ভালো থাকো, চেষ্টা করো, পড়াশোনা যদি করে যাও সঠিকভাবে অবশ্যই সাকসেস হবে, এইটুকু বলবো। কারণ প্রচুর ছেলে সাকসেস হয়েছে, সেগুলো নিয়ে আমরা আগেও বলেছি। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।